হাতটা দাও জান, আমার মাথায় হাত রেখে বলো আমাকে কখনো ছেড়ে যাবা না জান। আরে আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না ময়না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বিশ্বাস করো না? তুমি যদি আমাকে ছেড়ে দাও না, আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি যদি আমাকে ছেড়ে দাও, গোটা গ্রামের লোককে আমার মা বাবার সামনে আমি কখনো মুখ দেখাতে পারবো না। আমি একটা মেয়ে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার সব কিছু শেষ হয়ে যাবে। আরে বন্ধু, তুমি কি আমার বন্ধু অরিজিনাল? তাই বলো তো, তুমি আমার গ্রামে আসছো, আমাকে একটা ফোন করছো না গো? হ্যাঁ, তাই তুমি বন্ধুর পরিচয় দিছো? আরে কাজে খুব ব্যস্ত তো, আজ ফাঁকা টাইম পেয়েছি তাই আসলাম। ও কিরে ছুড়ি, কেমন আছিস? ভালো আছি। তোর তো বিশাল ব্যাপার রে, গ্রামে তোর বিষয়ে খুব সমালোচনা হয়। আর বন্ধু, তুমি একটা ভালো গার্লফ্রেন্ড পেয়েছো, বুঝলা? বললে হবে না, তোমার কপাল আছে। এইরকমই আমিও খুঁজছি, কিন্তু পাচ্ছি না খোঁজ, জানো? একদম ঠিক কথা বলেছে বন্ধু, আমার মতো গার্লফ্রেন্ড পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আমি তো ওকে অন্ধের মতো বিশ্বাস করি, আমাকে অত বিশ্বাস করে আমি তো মনের ভিতরে সারা জীবন ওকে রেখে দিয়েছি। হ্যাঁ, এই খাবার অর্ডার করেছো নাকি? হ্যাঁ, খাবার অর্ডার দিয়েছি, একটু পরে আসবে। এই ছুড়ে, সন্ধ্যাবেলা একবার ফোন করিস তো, তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ, মনে থাকে জানো? তাহলে তোমরা আরাম করে একটু খাওয়া দাওয়া করবা, আমি নিচেই থাকছি, যাওয়ার সময় একটু দেখা করবা। ঠিক আছে। হ্যাঁ। তুমি ওকে ডেকেছো? না না, আমি কেন ওকে ডাকবো? তুমি একদম ওর সাথে কথা বলবে না। তোমার কাছে ওর নাম্বার আছে? কিছুদিন আগে তো ফোন করে আমাকে খুব ডিস্টার্ব করছিল। এক্ষুনি ব্লক করো ওর নাম্বার। ও একটা বাজে ছেলে, ওরা গ্রামে আমার নামে বদনাম করে। তোমাকে কি আমি বলিনি? তাই তো, কিছুদিন আগেই তো আমাকে ফোন করে তোমার ফ্যামিলির দুর্নাম করছিল এবং তোমার বদনাম করছিল। ও আমার চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলে। একদম ওর সাথে তুমি কথা বলবে না। ঠিক আছে, তুমি আর টেনশন করো না, আমি ওর সাথে আর কোনোদিনই কথা বলবো না। এখনই ওর নাম্বার ব্লক করছি আমি। আর দেখলে তো ওকে এরকম এসে গায়ের মধ্যে ঢুকে বসছে, তুমি কিছু বললেও না ওকে। বল, ডেকেছিস কেন? আর তুই কি শুরু করেছিস বলতো? তোর লজ্জা ঘেন্না শরম কিচ্ছু নেই? তুই নির্লজ্জের মতন আমাকে ফোন করে যাস, ফোন না ধরলে বাড়ির সামনে চলে যাস। তুই কি শুরু করেছিস রে? আরে 2 ঘন্টা ধরে তোর জন্য আমি ওয়েট করছি, আর এখন এসে এই কথা বলছিস? আমার মনে কত আঘাত লাগলো জানিস? এটা ধর। তোর মাথা ফাথা কি খারাপ হয়ে গেছে? কি নিয়ে এসেছিস তুই এইসব? আরে তুই এত সুন্দর গোলাপটা ফেলে দিলি। তুই জানিস এই গোলাপটা আমি কোথা থেকে নিয়ে এসেছি? স্পেশালি তোর জন্য আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি রে। তুই জানিস না আমি শামিমের সঙ্গে রিলেশনে আছি? তুই এত কিছু জানার পর কিভাবে আমাকে প্রপোজ করতে পারিস? এই দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি, ধর। তুই আমার জন্য আইফোন নিয়ে এসেছিস? তো আমি কার জন্য নিয়ে আসবো? আমার কি আছে? আরে আমি তো তোকে আমার নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। শুধু আমার কলিজাটা যদি তোকে দেখাতে পারতাম তাহলে আমি দেখাতাম। কিন্তু শামিম আমাকে অনেক ভালোবাসে, আমি ওর সাথে এরকম করতে পারবো না রে। আরে দূর তোর ভালোবাসা। আরে ওরা হচ্ছে বড় লোক মানুষ, ওরা গরিবদেরকে ইউজ করে ছেড়ে দেয়। তোর থেকে ভালো কাউকে পেয়ে গেলে না, তাকে বিয়ে করে নেবে। তুই জানিস না ওইসব ছেলের চরিত্র। না রে, শামিম আমাকে অনেক ভালোবাসে। এই তো ভালোবাসা, ভালোবাসতে আমিও তো পারি। আমিও তো তোকে নিজের জানের থেকে বেশি ভালোবাসি। তুই যদি চাস তোকে আমি বিয়ে করতে পারি। ঠিক আছে, আমি ভেবে তোকে বলছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি জানাস। গোলাপটা লিজা, এই তো সুন্দর গোলাপটা লিজা, ধর। এই গোলাপ গাছে যত বেশি ফুল ফুটবে, তোর প্রতি আমার ভালোবাসা তত বেশি ফুটে উঠবে। হ্যাঁ আচ্ছা, আসছি। আয়। তুমি একটু দাঁড়াও, আমি আসছি তাড়াতাড়ি। আমি গিয়ে তোমাকে ফোন করছি, ঠিক আছে? আব্বা, আমাকে কেমন লাগছে? ভালোই তো লাগছে। তুই এত সেজে খুঁজে কোথায় যাবি? আরে ওই শামিম এসছে, ওর সাথে যাবো একটু, কলেজে প্রোগ্রাম হচ্ছে না ওখানে। ফোনটা লাগিয়ে দে তো, সামনের সাথে দুটো কথা তোমাকে বলি। একটু পরে কল করছি। আরে আমি এসে ফোন করবো, দিয়ে কথা বলো। না না, তুই এখনই ফোন লাগিয়ে দে। আরে আব্বা, আমি চলে আসবো তাড়াতাড়ি, দিয়ে এসে কথা বলবা, আমার দেরি হয়ে যাচ্ছে।
যেখানে যাস সন্ধ্যার আগে বাড়ি চলে আসবি। হ্যাঁ আসছি আব্বা। আর শামিমকে বলবি টাইম মতো রেখে যেতে। আরে আব্বা ওই রেখে যাবে, আসছি। হ্যাঁ ঠিক আছে, যা। এখানে সই করো। তুমিও এখানে সই করো। হ্যাঁ ঠিক আছে, এই নাও আধার কার্ড নাও। চলো যাক, বিয়েটা হয়ে গেল। দাঁড়াও, একটা সেলফি নিয়ে নিই। এইভাবে যে তোমাকে আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব আমি ভাবতেই পারছি না, মনে হচ্ছে এখন আমি স্বপ্ন দেখছি। আচ্ছা, ওই যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে বলছিলা, 4.5 বছরের রিলেশন, ওই ছেলেটার কি হবে? ওর কি হলো, আমার দেখে কি লাভ? ও মরুগা। আরে ওই ছেলেটা পাগল হয়ে যাবে আমার মনে হয়। ও পাগল হলো, মরলো বাঁচলো, ওইসব দেখে আমার লাভ নাই। তোমাকে ভালোবাসতাম, তোমাকে পেয়ে গেছি, ব্যাস, আর কিছু চাই না। সজনী গো, শামিম বাড়িতে আছো? আরে আপনি? আরে আমার মেয়ে কোথায় গো? আপনার মেয়ে কোথায় মানে? আরে কালকে আয় তো, তুমি ফোন করে ডাকলা, কলেজে অনুষ্ঠান আছে বলিয়া। আপনার মেয়েকে আমি কালকে ফোন করে ডেকেছি? হ্যাঁ। কি কথা বলছেন আপনি? আপনার মেয়ের সাথে গত 2 দিন থেকে আমি ঠিকভাবে কথাই বলিনি কাজের চাপের জন্য। ঠিকঠাক কথা বলে না মানে? তোমার সাথে ছাড়া তো আমার মেয়ে কারোর সাথে কোনো জায়গায় যায় না। আর তোমাকে বিশ্বাস করে বলি আমার মেয়েকে তোমার সাথে পাঠায়। আগে মাসে 2 বার ঘুরতে নিয়ে যাক, এখন দেখছি প্রায় ঘুরতে নিয়ে যাও আমার মেয়েকে। আপনি কি কথা বলছেন? ও কাজ করে করে তো সন্ধ্যাবেলায় বাড়ি আসে, তাহলে আপনার মেয়েকে কখন ঘুরতে নিয়ে যাবে? শামিমের সাথে ঘুরতে জানি তো আমার মেয়ে কোথায় গেল? তোমার মেয়ে কার সাথে গেছে দেখো গা। তোমার ছেলের সাথে ছাড়া আমার মেয়ে কারোর সাথে যায় না। তোমার মেয়ে আমার ছেলের সাথে যায়নি খো। দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার মেয়েকে তো আমি বলেছি আমার কাজের খুব চাপ, তাই তোমার সাথে এই কিছুদিন আমি কথা বলতে পারবো না। তুমি এসব কি কথা বলছো আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে তো তোমার নাম করে বাড়ি থেকে বের হাইলো। আমার ছেলে সারাদিন কাজলি পড়ে থাকে, বসার টাইম পায় না, কাজলি কোনো জায়গায় যেতে পারে না, তাহলে তোমার মেয়েকে কি করে ঘুরতে নিয়ে যাবে? শোনো শামিম, আমার বাড়ির সমস্ত লোক এবং বাড়ির আশেপাশের লোক তোমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে, তারপরেও তুমি মান সম্মান ডুবানোর চেষ্টা হচ্ছে আমার মেয়েকে যেখানে তুমি রেখে এসছো আমার বাড়িতে তুমি তাড়াতাড়ি পৌঁছে দাও। তোমার মেয়ে কোথায় গেছে তুমি খোঁজো গা, আমার ছেলের কাছে আসেনি। শামিম, শামিম তোর আর আশা ভরসা কিছু থাকলো না রে। তুই যত স্বপ্ন দেখেছিলি সব ভেঙে তছনছ হয়ে গেল রে বন্ধু। কি বলছিস কি তুই? কি বলছি দেখবি। এতে দেখ তোর গার্লফ্রেন্ড বিয়ে করে ফেলেছে অন্য কাউকে। আমাকে ওর চাস্তো বোন ছবি পাঠালো। আমার সাথে এত বড় বেইমানি কাজ করলো, আমাকে এইভাবে ও ছেড়ে চলে গেল। আরে বন্ধু চুপ কর, কান্নাকাটি কেন করছিস বলতো? আমার সাথে এত বড় বেইমানি কাজ করলো, আমি এখন থাকবো কি করে রে মুর্শিদ? তো কি আছে, একটু শান্ত, এত কান্না করছিস কেন ভাই? তুই এখনই ভেঙে পড়ছিস। আমি 4 বছর থেকে ওকে বুকের ভিতরে জায়গা দিয়েছিলাম রে মুর্শিদ। আরে বন্ধু তুই অত কাঁদছিস কেন বলতো? দরকার পড়লে ওর বাড়িতে যাবো আমরা। বিয়ে করার আগে একবার আমার কথা মনে পড়লো না রে। আরে বন্ধু তুই কান্দিস না, চুপ কর না ভাই, এখন আর কান্না করে কি করবি ভাই? আমাকে অনেক স্বপ্ন দেখাইছিল, আমি সব স্বপ্ন বুকের ভিতরে রেখেছিলাম। আমার সব স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিল রে।
শামিন, শামিন, ভাত খাসনি এখনো? মা আমি ভাত খেতে পারছি না গো মা। এখনো ওই মেয়ের কথা ভাবছি? ও তো বাড়ির কথাই ভাবেনি, তো তোর কথা কি করে ভাববে বলদিনি? তোকে তো ওই মেয়ে কোনোদিন ভালোই বাসেনি। তোকে যদি ভালোবাসতো তো তোকে ছেড়ে দিয়ে কোনোদিন চলে যেত না। মা আমি যে তাকে খুব ভালোবাসি গো, সে আমাকে একা করে দিয়ে চলে গেল। এই বুকটাকে আমার খালি করে দিয়ে চলে বেঈমান গেল। মেয়ের কথা বাদ দাও তুমি। তুমি সফো, তোমার লেগে একটা ভালো মেয়ে দেখি আমি বিয়ে দিয়ে দেবো তোমার। মা আমি আমি থাকতে পারছি না গো ওকে ছাড়া, থাকতে পারছি না, আমার মন মানছে না ওকে ছাড়া। কাঁদো না বাপ, কাঁদো না, তুমি জানকে সাবুত দাও। আমি এই কষ্ট সহ্য করতে পারছি না গো তুমি মা। ওকে ভুলে যাও, ওর কথা তোমাকে আর ভাবতে হবে না। মা কাঁদো না বাপ, কাঁদো না, ওর আমার শোনা, গো। কাঁদো না। সফো, সফো। জীবন বড় মায়াবী, যাকে মনে প্রাণে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখবেন, একদিন সে আপনার মনটাকে এমনভাবে ভেঙে তছনছ করে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। তখন আপনার মনের ভিতরে থাকবে আমার মতো কষ্ট আর যন্ত্রণা। তাই এই মায়া কখনো কোনো মেয়ের উপরে পড়তে দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।